Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গত 11ই ফেব্রুয়ারি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এর ফাইনাল ম্যাচটি হয়েছে, যেখানে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। অর্থাৎ আমরা অস্ট্রেলিয়ার কাছে আবারও হেরে গিয়েছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো। এবারে আমরা হেরেছি। এর আগে আমরা হেরেছিলাম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ, তারপর আবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হেরে গেলাম। তো এ নিয়ে দেশের মানুষ অবশ্যই ব্যথিত যে আমরা কেন বারবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যাচ্ছি। তো আমাদের কারো শিখতে হবে, আমাদের কারো ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া কেন পুরো বিশ্বকে কী করে হারাতে হয় সেটা আমাদের শিখতে হবে, আরও ভালো আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর এটা আমরা প্রত্যেক ভারতবাসী বিশ্বাস করি যে আমাদের টিম একদিন পারবে। এই বিশ্বাসেই আমরা টিমের উপর ভরসা রাখি এবং আমরা তাদের উপর ছেড়ে দিয়েছি যে তারা নিশ্চয়ই ভালো করবে, তারা কাপ আমাদেরকে এনে দেবে। তো এটা তো গেল ভারতীয় ফ্যানদের মনের কথা। কিন্তু কিছু কাংলুচোদা আছে যারা কিনা তার কাটারও ওপরে, ঠিক আছে, সেরকমই এক কাংলুচোদা ফেসবুকে এই পোস্টটা করেছে, যেখানে সে দেখাচ্ছে অস্ট্রেলিয়া ইজ দ্য অফিসিয়াল ফাদার অফ টিম ইন্ডিয়া। তো বোকাচোদা রে, আমাদের ফাদার একজনই, যে সকলের ফাদার, সে হচ্ছে সৃষ্টিকর্তা বা ঈশ্বর, পরমেশ্বর, সেও আমাদের ঈশ্বর। কারণ ভারতবর্ষকে কেউ বানিয়ে দেয়নি, সেই কেউ বানিয়ে থাকে, সেটা হচ্ছে ঈশ্বর বানিয়েছে। আর বোকাচোদা, তুই এই যে পোস্টটা শেয়ার করেছিস সেটাকে দেখ, সেখানে প্রতিটা আইসিসি ইভেন্টে রানার আপ ছিল কে? ভারত। অস্ট্রেলিয়া কাপ জিতেছে কাকে হারিয়ে? ভারতকে হারিয়ে। তোদের 14 বছর অকাত আছে, হিন্দির একটা কথা আছে, তুক্কে সে জিত গায়া, ঠিক আছে, সেরকমই তোর তুক্কে সে একটা কাপ জিতে গেছিলি 2020 সালে। এশিয়া কাপটা তোরা ওইভাবেই জিতে গেলি। তো ভাবছিস আমরা সেরা হয়ে গেছি। ট্রোল করার আগে ভেবেচিন্তে ট্রোল কর। আমি আমার চ্যানেলে কিন্তু রোস্টিং ভিডিও, বিশেষ করে কাংলুদের রোস্টিং ভিডিও বন্ধ করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এই শুয়োর বাচ্চারা তো মানে কি বলবো, এরা শুধু ভাবে নিজেদেরকে যে আমরা বিশাল কিছু, আমরা এই আমরা সেই। তো এদের মধ্যে তার কাটা মালের তো অভাব নেই। এরা হচ্ছে তার কাটা ডিগ্রেড, পুরো দেশটাই মনে হয় তার কাটার বাচ্চা, ঠিক আছে। দেশের 85 থেকে 90% জনসংখ্যা তার কাটা মাল, 10% তো এদিক ওদিক হবেই। ভালো থাকে তার জন্য দেশটা বেঁচে আছে, তাহলে সেটাও কোন দিন কুত্তা খেলে চলে যেত, যেটা যেমন পাকিস্তান গিয়েছে সেরকমই অবস্থা এদেরও হতো। খুব শীঘ্র এটা হবে। সম্প্রতি আমরা একটা প্রতিবেদন দেখেছি যেখানে IMF মালদ্বীপকে সাবধান করেছে যে তোমরা যেভাবে চলছো এতে তোমরা খুব শীঘ্র দেউলিয়া হতে পারো। তো যারা বেশি বকবক করছিলি যে ভারত ছাড়া আমরা এই করবো, ভারত ছাড়া সেই করবো, তোদের মধ্যে অনেকে বলে না যে ভারত ছাড়া আমরা অনেক ভালো থাকবো, দেখ ভারতের হাত চাললে কী অবস্থায় দেখ। শ্রীলঙ্কা ডুবতেছিল, ভারতের হাত ধরে বেঁচে গেছে। পাকিস্তান ডুবতেছিল, ভারতের হাত ধরবো না, তোদের মতো তার কাটা মাল ধরবো না। দেখ কী অবস্থা আজকে। মালদ্বীপ বলছে না ভারতের হাত ধরবো না, দেখ IMF সাবধান করেছে, কিছুদিন পরের মধ্যে ওরা ভোগে যাচ্ছে একবারে। তো সেরকমই তোদেরও হতে পারে। তো তোদের দেশে যে 10% ভালো মানুষ আছে, শুভবুদ্ধি সম্পন্ন যারা আছে, তারা এখন হাতে ধরে রেখেছে অফিসিয়ালি। আর তোরা যারা চেঁচামেচি করছিস, লাফালাফি করছিস, এই ট্রোল করছিস, ভেবেচিন্তে ট্রোল করিস, ঠিক আছে। কাকে ট্রোল করছিস ভেবেচিন্তে করবি। তোদের 14 পুরুষের অকাত হবে না আমাদের সমকক্ষে আসার। লড়াইটা সমানে সমানে, অস্ট্রেলিয়ার দম আছে বলে লড়াইটা করতে আসে, ঠিক আছে। ফাইনালে তারা লড়াই দম আছে, খেলায় হার জিত থাকতেই পারে। প্রতিবারে অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যাই, মানে এতদিন পর্যন্ত কোনো ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া জিততে পারিনি। 2003 সালে জিততে পারিনি, 2023 জিততে পারিনি, 2022-এর চ্যাম্পিয়নশিপ জিততে পারিনি, আর এটা আমরা জিততে পারিনি। তো এটা নিয়ে আমরা এমনিতেই ব্যথিত, তারপর তোরা আবার বেশি জ্ঞান চোদাচ্ছিস। তো এই চোদানোটা বন্ধ কর, বেশি বকিস না। তোদের 14 বছর অকাত হবে না যে আমাদের সমকক্ষে আসার, ঠিক আছে। তোরা কুত্তার বাচ্চা ছিলি, কুত্তা বাচ্চাই থাকবি। তোদের মধ্যে যে যা পারিস বলতে পারিস, আমার কিচ্ছু আসে যায় না। তোদের মতো ফেসবুকে বা ইউটিউবে চিৎকার করে নিজে পেট চালাই না, বুঝতে পেরেছিস। যদি চালাতাম তাহলে রেগুলার দেখতে পেতি, প্রতিদিন ভিডিও দিতাম, ভিডিও আমার সব হয়ে যেত। আমি নিজে কর্ম করে খাই। ফেসবুকে বা ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, অত আমার সময় নেই যে সোশ্যাল মিডিয়া টাইম কাটাবো। ইউটিউবে কিছু ভিডিও বানাই, আমার মনের কথা আমি শেয়ার করি, সেই কারণে ভিডিও বানাই, ঠিক আছে। মনিটাইজ হলো কি হলো না, টাকা এলো কি এলো না, তাতে আমার কিছু বালছাটা যায় না, বোঝা গেছে। আমার অনেক ভিডিও এরকম গালিগালাজ বলার ভিডিও নাকি আমার ভিডিওগুলো খারাপ, ইউটিউব ডিমনিটাইজ করে রেখেছে, মানে ইয়েলো ডলার হয়ে আছে। ডিমনিটাইজ বলবো না, ইয়েলো ডলার হয়ে আছে, টাকা আসে না, বয়ে গেছে, বালছেটা গেছে, কিছু আসে যায় না। তো যাই হোক, তো কাংলুচোদা তোদের একটা কথাই বলি, বেশি ভাট না বকে, নিজেদের চরকায় তেল দে। কী করে অলিম্পিক্সে নিজেদের প্রতিনিধি পাঠাবি সেটা আগে চিন্তা কর। তোদের অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার মতো কেউ থাকে না। অলিম্পিক্স বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর, সেখানে তোদের কোনো প্রতিনিধিত্ব করার কেউ লোক থাকে না।
তারপর বড় কথা বলিস, ট্রোল করতে আসিস, বিশেষ করে খেলা নিয়ে। খেলা কেন, কোন সেক্টর তোরা এগিয়েছিস বকুড়া? গার্মেন্টস সেক্টর। ওটা গার্মেন্টস সেক্টর, তোদের ওখানে কী বলবো, জনসংখ্যাটা হচ্ছে এতটা, আর খাবার আছে এইটুকু। খাবারের জন্য লোককে যদি একটা পাউরুটি দিয়ে লোকে কাজ করানো যায়, তোর দেশে আমার অবস্থা। তো চিপ লেবার পেলে বাইরের লোক তো বলবি ভাই সস্তা লেবার। আমার কাছে প্রোডাক্ট রয়েছে, আর আমার পাশে দোকানে প্রোডাক্ট রয়েছে, সে বেচছে 1 টাকা পিস, আমি বেচছি 10 টাকা পিস, কস্টিং প্রাইস সেম, লাভটা কারাবে। ও সারাদিনে 100টা বেজে কটা লাভ করবে? আমি সারাদিন 2টা বেচলে তো আমার পয়সা উঠে যাবে। তো বেশি না বকে নিজের চকে তেল দে, ঠিক আছে? বিশ্বে যত ধনী ব্যক্তি আছে তাদের সংখ্যাটা মাত্র 5%, কিন্তু বিশ্বকে তারাই কন্ট্রোল করছে। বাকি মানুষ তার পিছনে আমরা দৌড়চ্ছি, ইঁদুর দৌড়ের মতো দৌড়চ্ছি। কোয়ান্টিটি নিয়ে কোনো লাভ নেই বস, কোয়ালিটির দিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? তোদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, যেটা বড়াই করিস, সেটার অবস্থা খুব কত ভালো আমরা জানি, ঠিক আছে? তার থেকে বেশি আমাদের একটা কোম্পানি ভ্যালুয়েশন, তোরা যারা এক্সপোর্ট করিস তাতে আমাদের কোম্পানি ভ্যালুয়েশন তত, তার থেকে বেশি। টাটা গ্রুপের ভ্যালুয়েশন জানিস তো? জিডিপি প্রায় কাছাকাছি 350 বিলিয়ন, তোদের জিডিপি 450 বিলিয়ন, 100 বিলিয়ন বেশি একটা কোম্পানির। তো কোনোদিন তোদের লেভেল আসবে না বস, তোরা কিচ্ছু করতে পারবি না, তোর লেভেলটাই হবে না, তোরা নগণ্য। আমাদের কাছে তোরা মানে কি বলবো, নরকের যে কিট হয় না, যে ড্রেনে কিট হয়, তার থেকেও তোর ছোট, তোদের কোনো অকাত হবে না পকাচাদা। আমি কেন, আমার এলাকায় যত লোক আছে তোদের বাংলাদেশে যদি পানা রাখে তাদের বাল ছেড়া যাবে। তোরা 14 পুরুষও, তোদের 14 পুরুষ পর্যন্ত ভারতে এসে তোদের ট্রিটমেন্ট করাতে হবে, এখানে খাবার নিতে হবে, এখানে সব নিতে হবে, মুখে বাতলা মারবি। একটা কথা আছে না যে ছেলে চাইনিজ ফোন হাতে নিয়ে বলছে আমরা চাইনিজ জিনিস বয়কট করবো, সেই ফোন থেকে পোস্ট করে বলছে বয়কট করুন চাইনিজ ফোন, ঠিক আছে? আমাদের সাথে এরকম বহু লোক আছে চাইনিজ প্রোডাক্ট বয়কট করার জন্য চাইনিজ করে, কিন্তু আমরা করে উঠতে পারি না কেন? সেটা সম্ভব নয় একদিনে, আমরা চেষ্টা করছি, বা সেটা সম্ভব নয় একদিনে। আমরা করতে পারবো সেটা, সেই জন্য আমরা স্টেপ নিচ্ছি। বা তোরা কী স্টেপ নিচ্ছি বকুড়া? তোরা আলু ফলাতে পারবি? জমি বাড়ছে না কমছে? বাড়া এত জনসংখ্যা, বাড়ি করবি কোথায়? থাকতে তো হবে, ঠিক আছে? ফলাতে জীবনে পারবি না, কিনতে আমাদেরও হয়, আমরাও কিনি। তো তোর মতো ভাটবো কিনা এই বয়কট সেই বয়কট। তারপরে কাতার অবস্থা দেখছিস, তোরা যে যাকে তোরা গডফাদার ভাবিস, কাতার ভাই ধনী দেশ, ভারতের সামনে নত হতে বাধ্য হয়েছে বোকাচোদা। কোথায় আছিস কারণ কি ছেলে? কোনো অকাত নেই তোদের। আমি তোদেরকে রাব ভাষায় বলে থাকি, আরে ইউটিউব নেই পরোয়া করি না বাল। ইউটিউব আবার চ্যানেল রাখলো বয়ে গেছে, আবার চ্যানেল বানাবো, আবার ভিডিও বানাবো, বাল ছেড়া গেছে, বেশি বকবি না, বুঝতে পেরেছিস? Fearless.